আসসালামু আলাইকুম। আর একদিন পরেই কিন্তু ঈদ, কিন্তু আমার স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার তৈরি করেছি, খুব সহজে তৈরি করে ফেলেছি। আপনি চাইলে কিন্তু এরকম পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা স্টোরি দিতে পারবেন। তো কীভাবে এরকম পোস্টার তৈরি করবেন চলেন দেখা দিচ্ছি। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, যাওয়ার পরে উপরে সার্চ বক্সে সার্চ করে দিবেন ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করলে প্রথমে একটা অ্যাপ চলে আসবে, অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ইনস্টলে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে। তারপর দেখতে পাবেন যে ওপেন নামে একটি অপশন, ওপেনে একটা ক্লিক দিয়ে দিবেন। ওপেনে ক্লিক দিলে এখানে অ্যালাউ চাবি অ্যালাউ করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম পোস্টার কিন্তু চলে আসছে। যেটা আপনার পছন্দ হয় সেই পোস্টারটা আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমার এই পোস্টারটা ভালো লাগতেছে, তাই এই পোস্টারের উপর আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আনলক নামে অপশনে আনলকে ক্লিক দিয়ে দেবেন। দিলে কিন্তু একটা অ্যাড আসবে। অ্যাড দেখার পর ওপেন নামে একটা ক্লিক দিয়ে দিবেন। ওপেন নামে ক্লিক দেওয়ার পর অল্প কিছুক্ষণ লোডিং নেবে। তারপর দেখতে পাবেন যে এখানে কিন্তু পোস্টারটা চলে আসছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেজে ক্লিক দিবেন। তারপর দেখতে পাচ্ছেন গ্যালারিতে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। তারপর ক্রপে ক্লিক দিয়ে একটু ক্রপ করে দিতে পারেন, ক্রপ করে দিলে ভালো হবে। তারপরে ডান অপশনে ক্লিক দিলে কিন্তু দেখতে পাবেন যে ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনার পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন। এখানে আপনার নাম চাইলে আপনার এখানে নাম দিতে পারেন, নাম দিলে পোস্টারটা অনেক সুন্দর দেখাবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিকানা লিখুন। চাইলে আপনার এখানে ঠিকানাও লিখতে পারবেন। যেখানে আপনার বাড়ি সেই ঠিকানাটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু পোস্টারের সৌন্দর্য বাড়বে এবং পোস্টারটা সুন্দর দেখা যাবে। তো আপনার ঠিকানাটা লিখে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান নামে অপশন, সে ডানে ক্লিক দিয়ে দিবেন। সে ডান অপশনে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব অল্প সময় কিন্তু একটা পোস্টার তৈরি হয়ে গেল। তো এটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে একটা ক্লিক দিয়ে দিবেন। দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমাদের গ্যালারি থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ে। আপনি চাইলে স্টোরি দিতে পারবেন অথবা ফেসবুকে পোস্টও করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এগুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা কাউকে মেসেঞ্জার দিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।